দুরূদ শরীফ খুব মনোযোগ দিয়ে পড়েন। দুরূদ শরীফ তো পড়িয়া আমরা নিজে আল্লাহর দয়া পাই। আর দুরূদ শরীফ আপনি পড়েন না যদি, তো নবীর কোনো ক্ষতি নাই। পড়িলে আপনি নিজে লাভবান হইলেন। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ বেজি আল্লাহ 10টা রহমত নাযিল করেন। এমনকি বর্ণনাত আছে যে 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমরা আল্লাহর হাবিব থেকে খালি খাই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেজিলাম লোক আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন হল, তোমরা নবীর উপরে সালাত বেজো এবং সালাম বেজো গুরুত্ব সহকারে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, সালাত কি লাগে দিতাম? আল্লাহ নবী ফরমাইছে, তোমরা কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হইল, আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কথাটা হইল আল্লাহ যে আল্লাহ আমরা সালাত বেজিবার লাগে কইছেন নাকি তা? আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ হইল, আয় আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার কারণ হইল যে উম্মতের পক্ষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোতাবেক যথাযোগ্য সালাত বেজা উম্মতের পক্ষে সম্ভব নয়। এর লাগে আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন যে তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করে দিও। এর মানে হইল, আল্লাহ তুমি তোমার হাবিবর শান মোতাবেক সালাত আমরার তরফ থেকে বেজিয়ে দাও। সুবহানাল্লাহ। ও যে আমরা খালি খাই, যে দেওয়ার যোগ্যতা নাই। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। সাহাবী হলরে ফরমায়েন যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করি। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হলে জিজ্ঞাইলা যে ইয়া রাসূলুল্লাহ, ওসিলা কিতা? কারণ ওসিলার বহুত মানা আল্লাহ নবী কোন অর্থ লইছেন। আল্লাহর হাবিব ফরমায়েন, ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ। ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। আল্লাহর হাবিব ফরমায়েন যে এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো নয়। ওয়ারজু আনা হুয়া, আর আশা করি আমি ও ব্যক্তি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইছিল যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। আবার ফরমাইছেন যে ওসিলার মুকাম আমি খাইমু। হাসান, এটা হইল তো দোয়ার অর্থ কিতা হইল, দোয়ার দ্বারা কিতা হাসিল হইল, এই সম্বন্ধে মুহাদ্দিসিনে কেরামে লেখছেন, এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ ওসিলার নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নবীরে ওসিলার মুকাম পাইবার মতো যোগ্যতা উন্মত নাই। তবে এই দোয়াতে কত কারণে যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইব। আল্লাহ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অতি সত্তর আল্লাহ আপনারে মকামে মাহমুদ হুসাইনা। তইলে তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা ভাইলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ
মকামে মাহমুদ দিবা নাকি তা ওয়াদা করে দিয়েছেন আল্লাহ। কিন্তু আজানোর দোয়ার মাঝে আল্লাহর নবীর শিকানি মতো ওবারসু মকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এটার ফায়দা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াব'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়িল, এই দোয়ার মধ্যে আছে ওসিলার লাগি দোয়া, নবীরে আল্লাহ ওসিলার মকাম দিতা, আল্লাহ নবীরে আল্লাহ মকামে মাহমুদ পৌঁছাইতা, এটা দোয়া আছে না? আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগে কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা পাই না, আমরা দিবার মতো যোগ্যতা আমরা নাই। সাহাবী বলে, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমার তো সলাত আমার সামনে পেশ করা হয়েছে। তো সাহাবী বললে, কোন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির সঙ্গে মিশে যাইবেন, অর্থাৎ খার সামনে সলাত পেশ করা হয়েছে। আল্লাহর হাবিব ফরমায়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ মাটির উপরে নবী হলোর জিসিম খাওয়া হারাম করে দিলেছেন। কোনো নবীর জিসিম মাটি খাইতে পারে না। বেদায়া নাহায়া কিতাব আছে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করলাম যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই গজবর পানির সময় তোমরা আমার জিসিম রে মাটিতে রাখিও না, উঠাইলেও। সত্য নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন আইল, আদম আলাইহিস সালামের পরে তো ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, প্রত্যেক নবী গুজরিস, বহু জমানা গেছে। এই সময় আল্লাহ নবী আদম আলাইহিস সালামের জিসিম মোবারক অক্ষত হইলানি না হইলা না বলে একেবারে অক্ষত অবস্থায় আদম আলাইহিস সালামকে উঠাই লইল, নূহ আলাইহিস সালামের কষ্টির মাঝে রাখা হয়। মুস্তনদ কিতাব হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়া নাহায়া সারায়া জানেন, মানে মুহাক্কিক আলিম হলে জানেন যে কোন দরজার কিতাব এটা। তো ইবনে কাসির লেখছেন, আদম আলাইহিস সালামে ফরমাইছিল যে আমার নিয়া অমুক জায়গায় তোমরা দফন করিও, যে ব্যক্তি আমার এই ওসিয়ত পালন করব তার লাগি আমি লম্বা হায়াতের দোয়া করিয়া গেলাম। ফানি যে সময় কমলো, কিন্তু আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট জায়গা নিয়ে দফন করা সম্ভব হইল না, বড় ভয়ানক জায়গা আছিল। বহু জমানা করে খিজির আলাইহিস সালামের জন্ম হইল, খিজির আলাইহিস সালাম বড় হইলেন, আদম আলাইহিস সালামকে নিয়ে নির্দিষ্ট জায়গা দফন করলাম। এর লাগে কই যে খিজির আলাইহিস সালাম রে পরবর্তীকার আলমে অত লম্বা হায়াত যে দান করছো, এটা আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে হোক, সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির লগে মিশে যাইবা, আছে না? আল্লাহর হাবিবে ফরমাইলা যে কোনো নবীর জিসিম রে মাটিয়ে খাইতো না। নবী ছাড়া বহু শহীদ হলোর, অলি হলোর জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ তাইনো সাহাবী ইসলাম,
হযরত জাবির সাহাবী, বাপ বেটা দুজন নবীর সাহাবী আছে। হযরত আব্দুল্লাহ হন তার বেটা জাবির দে উহুদের লড়াইয়ের আগের দিন তখন, বাবা তুমি থাকি যাও আর আমি যাই কি লড়াই, বর্মাতে তো একজন যাইতে না, কারণ তুমি তোমার বইনেন তোর হেফাজত করবা, আর আমার বহুত কলজ আছে কিন্তু আমার। তবে আগামী দিন মুসলমান হলোর পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাবা হইবা। এটা তান কারামত, বুঝছেন? ওটা এটা তান কারামত, তান খুইল যে আগামী দিন মুসলমানের পক্ষ থেকে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাবা হইবা। সত্য দেখা যায় পরদিন উহুদের লড়াই মুসলমানের পক্ষে সর্বপ্রথম আব্দুল্লাহ শহীদ হইন, পক্ষে সুবহানাল্লাহ। কারামত হইতে সময় একটা আসি কতজাত ফিতনা, কারামত হইল ওইটা অস্বাভাবিক ব্যাপার, এটা ঘটব কিনা। কোরআনে হাদিসে কারামত আছে, কোরআনও আছে। সুলাইমান আলাইহিস সালামে কোরআন শরীফ আছে, সুলাইমান আলাইহিস সালামে কইছিলাম দেখে পারবার এই মহিলার তখ্ত নিয়া আমার সামনে হাজির করতে পারবা। এই মহিলা অনুগত হইয়া আইবার আগে কোরআন শরীফ মহিলার নাম নাই, তো সব তফসিরও আছে যে এই মহিলার নাম আছিল বিলকিস। সুলাইমান আলাইহিস সালামে কইন এই মহিলা অনুগত হইয়া আমার কাছে পৌঁছার আগে একেবারে তখ্তা নিয়ে হাজির করতে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। কোন জিন্নাতের দেও আসলা, কোরআন শরীফ আল্লাহ বলছে হেন কোন সুলাইমান আলাইহিস সালাম যখন যে আপনি বর থেকে উঠবার আগে আমি আনিয়া হাজির হয়ে দিমু। বহু দূরবর্তী জায়গা সুলাইমান আলাইহিস সালাম আসলা বাইতুল মুকদ্দাস। বিলকিসের রাজত্ব আছিল এমনও এমন মক্কা শরীফ থেকে বহুত দক্ষিণে, আর বাইতুল মুকদ্দাস তো হিজবানাত মক্কা শরীফ থেকে যাইতে 1 মাস লাগতো উঠে যাইতে। মক্কা কাফির হলো এর লাগিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গেছেন, তারা ওখান লইয়া তুলপাড় করছে যে রাজকুর মাঝে অত জায়গা গিয়া ফিরিয়া আইলা কিলা কইছিল। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। এই জিন্নাতরে যাবে হন যে আমি আপনি খাড়া হওয়ার আগে, বুয়া থেকে খাড়া হওয়ার আগে আমি এত হাজির হয়ে দিলেই পরবর্তীকার আলমে হন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ কোন আরো ব্যক্তির কথা যে এর মাঝে আল্লাহর কিতাবের ইলম আছে। قال الذي عنده علم من الكتاب ইন হইলা أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সুলাইমান আলাইহিস সালাম যখন যে আপনি চকুর পলক মারবার আগে আমি নিয়ে তো হাজির করে দিলেন। আইল নি তো কোরআন শরীফ আছে فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালামের মুহূর্তের মাঝে যে সময় দেওয়ান তো হাজির ওকে সুবহানাল্লাহ কইন হাযা মিন ফাদলি রাব্বি, এটা হইল আল্লাহর ফজল। এই নামাজিল তফসিরও আছে। এই বড় ওলি আসলা
এর নাম আছিল আশিস ইবনে বুরকিয়া। ই যে চোখ যে চকুর ফলকর লগে মাটির তলে দিয়ে আনি লইছেন, আনিয়া হাজির করে দিলেইছেন, এটা আছিল তার কারামত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে জানি কারামত, এটা তো আশি মস্করা করেন, এটা আশ্চর্যজনক ব্যবহার, কিলা কটিল। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। ঈসা আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ মরিয়ম রে হন যে তুমি খাজুর গাছর কাণ্ড ধরিয়া তোমার দিকে নাড়া দেও, তোমার উপরে পাখনা তাজা হাজুর করব। সব তফসির আছে, এই গাছটা শুকনা আছিল, খাজুর দরবার যোগ্য আছিল না, মরা মরা অবস্থা। কিন্তু মরিয়মে এইটা হাত লাগানির সঙ্গে সঙ্গে মুহূর্তের মাঝে এই খাজুরের গাছ তরতাজা হইয়া এটার মাঝে খাজুর দরিয়া খাজুর ফাঁকিয়া তার কাছে মাটি পড়ল। এটা মরিয়মর কারণ। তো আব্দুল্লাহ তার বেটা জাবির দেখো, ইনে জাবির আগামী দিন মুসলমানের পক্ষে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাপ হইবা। বুঝতাম চাইছি ওখান যে নবী হল ছাড়াও শহীদ হলোর, বহুত অলি হলোর জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তো উহুদ শহীদ হইলা, উহুদের ময়দানত দফন করা হইল বহুত দিন বাদে। মানুষের খবর লইয়া ইনাইয়া হইন যাবি, তোমার বাবার কবর খুলি গেছে, মাটি হারিয়েছে। হজরত জাবিরে গিয়া খবর ঠিক করিয়া মানুষের দিকে আইন যাবি, তুমি তোমার বাবার কিলা দেখলাই? হজরত জাবিরে হইন যে আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতাছুন, যদিও তখনের ঘরে 46 বৎসর গুজরিয়া গেছে। মানুষের জিগান যে তার শরীরের কাপড় না করিয়া শরীরের কাপড়, ও কারণে শহীদ হলরে গোসল ছাড়া জনজা করিয়া রক্তে রঞ্জিত অবস্থায় দফন করা হবে। কারণ এটা মানুষ হাদিস শরীফ আছে, কিয়ামতের ময়দানে শহীদ হলে এইভাবে উঠিবা, এরা রক্ত, এরা যখন থেকে রক্ত ভরতে থাকবো, লৌনহু কালৌনিদ্দম অরিহু কারিহিল মিস্ক। এই রক্ত দেখতে রক্তর মতো লাগবো, কিন্তু এইটার খুশবু মিসকলা হইব। কিয়ামতের ময়দানে মানুষের দেখবা যে এই ব্যক্তি তার সবচেয়ে প্রিয় যে জিনিস ছিল, ওটা আল্লাহর রাস্তা খরচ করি লইছেন, আল্লাহর রাস্তা কোরবানি করি লইছুন। এ কথা বুঝলাম নেই যে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহরে দান, আল্লাহর রাস্তার দান করি লইছেন। মানুষের দান প্রিয় নানি সত্যি, হ্যাঁ মানুষের দান একেবারে ঐতিহাসিক সত্য ঘটনা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে বাবর, সম্রাট বাবর, তার বেটা হুমায়ুন বেমার পড়ল। অত বেশি বেমার, তো বাদশার বেটা, সম্রাটের বেটা বেমার পড়ছে না, তো ঔষধপাতি ডাক্তার খুনতার তো আর ছুটি হইত না, কিছু খুনতে হয় না। হেসে দরবেশে হন যে বাদশাহ জাফর, যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি দান করিলেন, তাইলে সাজদা বাঁচি যাইবা। বাদশাহ চিন্তা করিয়া ভাবলা যে আমার জান থাকিয়া বেশি প্রিয় আর কোনটা নাই। তাই হুমায়ুনের রোগ সজ্জার খান্দাত গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, যায় আল্লাহ, আমি চিন্তা করিয়া দেখলাম যে আমার জান থাকিয়া আমার কাছে প্রিয় আর কোনটা নাই। আয় আল্লাহ,
তুমি আমার জান নেও, তুমি আমার জান নেও গিয়া আর আমার বাচ্চাগুলো বাঁচাইয়া দিলাও। ও দিন থাকিয়া সম্রাট বেমার পড়লা আর হুমায়ুন বলাই গেল, হুকে সুবহানাল্লাহ। শহীদ হলে আল্লাহর রাস্তা তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছিল ওটা দান করিলেই চলুন, আল্লাহর সম্মানীয় করছেন। কিয়ামতের ময়দানে এরা উঠিবা, এরার রক্ত, এরার জখম থেকে রক্ত পড়তে থাকবো। লৌনুহু কালৌনিদ্দম মরিহু কারিহিল মিস্ক। এই রক্ত দেখতে রক্ত লাগান হইব, কিন্তু এটার খুশবু মিস্ক লাগান হইব। আর শহীদ হলে তো অন্য মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসাবাদ করুন, কিয়ামতের ময়দানে উঠার পরে দুদকের উপরে দিয়ে ফুলসিরাত পারনি লাগে, নেকি বদি ওজন হয় বহু গাঁট পার হওয়ার পরে যদি আল্লাহ দয়া করেন তাইলে ব্যস্ত দেন। কিন্তু একজন শহীদের রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ব্যস্ত হাজির হয়ে যায়। পরদিগার আলমে শহীদ হলরে দিগাই, হে বান্দা হল তোমরা আমার কাছে আর কোন নিয়ামত চাওনি। এরা হন যে পরদিগার তুমি আমরা যে নিয়ামত দান করছো এরপরে আমরা কি চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তা আমরা জিন্দা হরিয়ে যদি দুনিয়া দিতাই তাইলে তোমার রাস্তা জাহাদ করিয়া শহীদ আর বাড়াইলাম। দুনিয়া থেকে যাওয়ার পরে শহীদ হলে চাইবা আরবার শহীদ হইবার লাগি আইতা, কিন্তু আল্লাহ আইন হরে লিছেন দিতাম। এমনকি কাফির হলেও চাইব ফিরিয়া আইত। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কাফির হলে দুদক ফরিয়াদ করো, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ একবার তো আমরা রে বার করো, মানে বার করি দুনিয়ার দেও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। ফিরিয়া যদি আর ইতা করি মানে নাফরমানি করি, আমরা নিজে সাক্ষী দিয়া যে আমরা জালিম। এই তো নেককার মানুষ তো ও যে হাদিস শরীফ আছে, ফিরিস্তা বলে জিজ্ঞাসাবাদর পরে যারে আল্লাহ কামিয়াব করাইলিবা পাশ করিলিবা জানিতা না কইবা না নি ফিরিস্তা বলে যে নোম কানামতিল আরুস দুল্লা দিল্লা ঘুমাইনাল্লা ঘুমাও। কিন্তু আল্লাহর বন্দা হইব আর যে আমি যাইতাম গিয়ে আমার বাড়ি গিয়া খবর হইতাম। সব মাসে বালা খবর পাইলে চায় নানি আগে বাড়িতে খবর দিচ্ছে, যাইতাম কি বাড়িতে খবর দিতে। কিন্তু আবার কোনো আইন নাই, আল্লাহ এটারে আইন করিলেইছেন যে যাওয়ার পরে আর পুনরায় দুনিয়াতে আবার সম্ভব নয়। এর লাগে ফিরিস্তা হলে হইবা নোম কানামতিল আরুস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু মানুষের জিজ্ঞাসা যে জাবির তোমার বাপরে কিরকম দেখলাই? তাই না আমি দেখলাম যেমন আমার বাবা ঘুমাইতেছেন, যদিও দখনের পরে 46 বছর গুজরিয়া গেছে। মানুষের জিজ্ঞাসা তার খাফন গার খাফর সম্বন্ধে হোক, তাই যদিও দখনের পরে 46 বছর গুজরিয়া গেছে, কিন্তু খাফড়র মাঝেও বিন্দু পরিমাণ পরিবর্তন আইছে না। হযরত জাবিরে হইন আমার বাবার ফাও গাছ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আমি দেখলাম দখনের 46 বছর পরে ওই গাছ যেভাবে তরতাজা ছিল এইভাবে রয়ে গেছে। এটা চিন্তা করা উচিত যে শহীদর শরীরে আল্লাহ অক্ষত রাখছেন, শহীদ আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু এই গাছ এবং
এবং এই গার কাপড়, এই কাপড়ে তো কোনো আবাদত করছে না। এটারও তো মর্তবা কিলা হইল যে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে না। এর একমাত্র জবাব হইল যে আল্লাহর ইয়ারা বন্দার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তার দরজা বাড়িয়েছি। সম্পর্ক নির্গুণ গুণীয় সম্পর্ক, গুণ নাই আর হে গুণীয় আর গুণীর সংস্পর্শে। হযরত শাহজালাল মাজারদে মনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা ইসলাম সমস্ত ওলি আল্লাহ হইছুন আছে না, জাইনু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জুতা হইছুন, তাইনু ওলি আল্লাহ হইছুন, সংস্পর্শে ওলি আল্লাহ হইছুন। সুবহানাল্লাহ। নবী ছাড়াও বহুত অলি হল, বহুত সাহাবি হল, শহীদ হল অক্ষত অবস্থা পাওয়া গেছে মাটি। আর আইন হইল যে কোন নবীর জিসিমরে মাটি খাইত। তো পরবর্তীকার আলমে আমরা আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম যে আল্লাহ হুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমর হাবিব আপনারে আমি আমার সারা আলমর লাগে, আলম হইল মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সারা সৃষ্টির লাগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। আমরা যে এই নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে সবাই আলহামদুলিল্লাহ, যে নবীর আল্লাহ কুল আলমর লাগি সারা সৃষ্টির লাগি রহমত করিয়া পাঠাইছে। আগর নবী আল্লাহর জমানাত নাফরমানা হলো রে আল্লাহ গজব করছেন ভিন্ন ভিন্নভাবে। তা গজবর বয়ান করার বহুত আছে। শনিবারে মাস মাসলা যেতায় ইহুদি হলো তো শনিবারে তারা সপ্তাহের ইবাদতের দিন, যে তারা কইছিল যে শনিবারে মাছ মারত না, তো মারল। কোরআন শরীফ আছে আল্লাহ ইতারে কইছিল কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বান্দর হয়ে যাও। এটা বান্দরে গেছিলাম। তো এইখান জানা দরকার এই যে বান্দর যত হয়েছিল ইটা কতদিন কষ্ট করিয়া মরিয়েছ, ইটার ঘর থেকে আর বান্দর হয়েছেন না মানুষ হয়েছেন না, জানি না। অন্য 2-3 বছর আগে তো আমরা বান্দরের বাচ্চা বানাইবার লাগি আমরা খুব প্রতিবাদ করছি, আসানি না বান্দরের বাচ্চা আছে। ব্যক্তিগতভাবে এখন মানুষে তার ব্যক্তিগত মত পোষণ করতে পারে যে আমি কুকুরের গরুর, আমি বান্দরের গরুর, আমি গরুর গরুর, এতে তো আর আপত্তি করবার করছে না। কিন্তু সমাজও বিশেষ করে মুসলমান হলে বান্দরের বাচ্চা বানাইতে লাগলে তো মাইল লাগে বাচ্চা নাই দরবার লাগে। কইলাম ও কারণে যে এটা যে বান্দর হয়েছিল এটার করতে কি আর কোনো আহ্লা দিচ্ছে না, এটার মরে গেছে। ঈসা আলাইহিস সালামের জমানত, ঈসা আলাইহিস সালামের জমানত হয়েছিল এক বিরাট দলটে আল্লাহ শুয়োর আর বান্দর বানাইছিল। ঈসা আলাইহিস সালাম ঈসা মানুষ রাত ঘুমাইছে মানুষ হিসাবে, সকালে উঠিছে জানোয়ার হইয়া। ঈসা আলাইহিস সালামে ডাকিয়া জিগাইল বা অমুক, তখন এক জানোয়ারে মাথা লাড়ে, এতে বোঝা যায় হে বুধবার তারে ডাকার, কিন্তু জবাব দেওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ মাটির তল করল। আল্লাহ ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি তারে মাটির তল করলাম, তার বাড়িঘর সহ। আল্লাহর মোকাবিলার তারে সাহায্য করতে কেউ তাহলো না। আর কারণ যে বেটারে আল্লাহ মাটির তল করলে বড় ধনী মানুষ, এটা আপনার কল্পনার উপরে যাইব। আল্লাহর ধনী মানুষ, তার দনের একটা
মোটামুটি খবর আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছে, শুনিলে কিতাব আল্লাহ কইন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তারে সম্পদ দিছিলাম, এই সম্পদের চাবি এক দলর লাগিয়া বুঝা হিসাবে হইতো, তার চাবি বইয়া নিতা এক দলে বুঝা হিসাবে। হাদিস শরীফ আছে, তফসিরও আছে যে এই চাবি বৈয়ানিতা খারা কতজন 60টা খচ্চরে বৈয়ানিতা কারণের দন ভাণ্ডারের চাবি, খচ্চর গুড়া থেকে শক্তিশালী, 60টা খচ্চরে তার দন ভাণ্ডারের চাবি বৈয়ানিত। আমরা বাড়িতে ঘর বানাই যে কত দরজা কত খিড়কি আছে নি না, তালা মারতে হইলে কতটা তালা লাগে। আর সরকারে যে গুদাম বানায়, 1 কেয়ার 2 কেয়ার জড়িয়ে এক গুদাম আর গেট একটা তৈলে দোল ভান্ডার যেটা, এটার চাবি থাকে কম কম নাই, দরজা কম চাবি কম। তা আন্দাজ করো 60টা বছরে তার 60টা বছরে তার দোল ভান্ডারের চাবি বইয়ে নিত কত দন। আল্লাহ তারে মাটির থল বলল। লুত আলাইহিস সালামের কওমরে সম্বন্ধে আল্লাহ কইন জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি জমিনের উপর দিয়ে তল হয়ে দিছি, এর উপরে পাথরের বৃষ্টি দিছি। লুত আলাইহিস সালামের কওমরে ধ্বংস। কৌমে সামুদ্রে কোরআন শরীফ আছে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছেন। ওয়াম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ সামুদ্রে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস, আওয়াজে ধ্বংস হয়, বিশ্বাস হয়, আওয়াজে ধ্বংস হয়। আর দুনিয়া যে আসমান জমিন সৃষ্টি সারা যে ধ্বংস হইব, এটা কিতা ইসরাফিলের সুর কুকি বাবার আওয়াজে ধ্বংস, আওয়াজে ধ্বংস হইব। এটারে শক্ত আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস। ওয়াম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াতিন সাখারাহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ কৌমে আদরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস। 7 রাত 8 দিন পর্যন্ত তারা ঘূর্ণিঝড়। আল্লাহ নিতাওয়ালা মরিয়া পড়ছেন কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া। যেমন মাথা খাটা জড় খাটা খাজুরের গাছ এলা দুমইয়া ঘোড়ে ওলা পড়ছেন, একেবারে ধ্বংস। কয়টা উদাহরণ দিলাম ধ্বংস, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দেওয়ায় যে গজবে ইস্তেসার দে আল্লাহ উঠাইলিছেন। ওকে সুবহানাল্লাহ। মাহতারাম হাজরিন, কয়লা ইসলাম হোক কত জিনিস যে সাব্যস্ত জিনিস কোথায় আজকাল অস্বীকার করা হয়, এটা শুনিয়া থাজ্য বন্যা জান। এটা ফিতনা আগ থাকি চলিয়া, আগ থাকি ফিতনা চলিয়া। আর এটা ফিতনা কোনো সময় খুব বড় রকম হইয়া দেখা দিছে, আর এটার প্রতিরোধ করা হয়েছে, কিন্তু এটার মূল ফলানি সম্ভব হয়েছে না, ফের রইয়া গেছে। অর্থাৎ তাকে হিরিবার উঠিছে, হিরিবার এটারে দমন করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইল। একটা মানুষ কইল যাকাত দিত না, যাকাত অস্বীকার করে, একটা মানুষ মরত দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় শক্তভাবে এরার বিরুদ্ধে খাড়া হইলেন।
যেহেতু এই সামান্য আগে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, গতিকে বড় বড় সাহাবী হলো চিন্তার মাঝে আসলা যে এই সময় যুদ্ধ করে হইতো নিরানা হাসানানি নাজুক সময়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেউর দুর্বলতারে প্রশ্রয় না দিয়া শক্তভাবে খাড়া হয়েছে। এমনকি হযরত উমর দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল, উমর তুমি যে সময় কাফির আসলা এই সময় বড় শক্ত মানুষ আসলা, আর ইসলামও এখন কিতা ডিলে হয়ে গেছো নি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সারা ঐক্যমত হয়েছে ইটার বিরুদ্ধে জিহাদ হয়েছে। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটার প্রতিরোধ না করতা, এই দলের দাবি যদি মানিলে এটা বলে জকাত ইচ্ছা বাদ দিলাম, আরো দল ভালো হইলে নমাজ বড় কষ্ট হয়, বিশেষ করে আজকের নমাজ, ফজরের নমাজ, এশার নমাজ কইল না ওটাও বাদ দিল। বলে হজও তো সাংঘাতিক কষ্ট, আরো গুরুবার হইল না, এটা নেই না, মানে ইসলামই মিটে গেল। ঠিক না? এই ফিতনা কঠোরভাবে দমন করছে। বন্ড নবীবার এইলা এগুদুগু নাই। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, সুলাইহা, সাজা এগো বেটি আছে, এই বেটি বিয়া হইলেছিল জোরে। হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাবের কাছে বিয়া হয়েছিল। বেটি খুব সম্ভ্রান্ত আছিল, এহুদি আছিল, আগে এসে মুসলমান হয়েছে, এর বাদে মুরতাদা নবুয়তি দাবি করছে। বিয়া হইলেছিল মুসাইলামাতুল কাজ্জাবে, হেগু বন্ড নবী। তারা মনে করলো দুজনের উম্মত এখানে ওরিয়া তো বিরাট একটা দল হইল। তো বেটি খুব সম্ভ্রান্ত আছিল, তাই গোষ্ঠীর মানুষ হইলে যে মোর ওর পিতা হচ্ছে, ও বেটিকে মোর ওর দরবার করছে। মুসাইলামাতুল কাজ্জাবে হয়, আমার বউ সাজার মোরর মাঝে আমি আমার উম্মতর লাগি এশার নমাজ আর হজরের নমাজ মাফ করে দিলাম। হুকুম নাউযুবিল্লাহ। জেলা নবী বন্ড দিছে, কষ্টর সময় মাফ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বন্ড নবী আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম হল্লাম। ফয়লা যুদ্ধ এই বয়স, এই সময় বয়সটা নেই, 63 গেছে বয়স। তাই নিজে সেনাপতি ইয়া ফয়লা গেছিল, যুদ্ধ হইল, এটা মোল্লা একটা ফিরিয়া মুসলমান হয়ে গেল। সুলাইহা তো মুসলমান হয়ে গেল বিফরে, এটা মোল্লা ও বন্ড নবী হল। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এল, এমন এমন ফিতনাবাজ মানুষ বাইরে হইল যে আব্দুল্লাহ ইবনে সাবার বেটা গিয়ে খালি আস্তে দেশ ঘুরিয়া খালি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খুৎসা রটনা। এমন বুদ্ধিমান আছিল, হযরত আলীর উসমান রাদিয়াল্লাহু আনহুর মোকাবিলা করা করত। অর্থাৎ এই যেমন হযরত উসমানের বিরোধী, আসলে হযরত উসমান এবং আলী একসাথে আসলা জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এমনভাবে তারিফ করতে, যা শিয়ার মাঝে আসলা। এটা শিয়া হযরত আলীর একটা আল্লাহ কইছেন, এক দল আইলা, ওটা এক দল আইসল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা কইন, তোমরা এবার মুসলমান হয়ে যাও, কলমা পড়িয়া তওবা করি না করে না। সেইটারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করিয়া আগুন দিয়ে জ্বালাইছিলেন। হযরত আলীর কিতাব হয়েছিল, আল্লাহ আল্লাহ হয়েছিল, নাউযুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে সাবায় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খুৎসা রটনা হয়েছে। বড়ইলা খারিজি, এটা সাহাবি আপনারা দেখতে পারতেন। আর শিয়া বললে কয়েকজন সাহাবি ছাড়া বাকি সারারে ইসলাম থেকে বার করে দিল। হুকান নাউযুবিল্লাহ। কি পরিমাণ বিদ্বেষ! আমি সহিহ হাদিস শরীফ থেকে একটা ঘটনা হই, একজন মানুষ আইল মক্কা শরীফ হজ করবার, আইয়া দেখে এক দল মানুষ বইতেছে। তো বেটা জিগাইল, মানিল কম ই দল খারা,
জবাব দেওয়া হইল হুম কুরাইশ, এরা হইলা কুরাইশ। তো মানে শেখ ফিহিম, এর মাঝে শেখকে সর্দারকে সবে কইলা আব্দুল্লাহ ইবনে উমর। এটা চিনবে হইল যে দল হইলা কুরাইশ বংশর মানুষ, আর এরা সর্দার হইলা আব্দুল্লাহ ইবনে উমর। তো কই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রে কয় আমারে থোড়া কথা জিগাইতাম, আপনি জবাব দিতা। বলে কো আমি জবাব দিই। কইলাও কয় আপনি জানেননি ফাররা উসমান ইয়াউমা উহুদ, উহুদের লড়াই দিন উসমান বাগি গেছিলেন? কলা নাম, তাই ওয় জানি। হে তো তার ভিতরে বদের লাগিয়া হয়েছে বাগি গেছিল। আসলে এই বিষয়টা বোঝা দরকার। উহুদের লড়াইয়ের প্রথম দিকে মুসলমান জয়ী গেছিল, আছে না? পিছন থেকে হামলা খালিদ ইবনে ওয়ালিদে করায় বিপর্যয়কর অবস্থা হয়ে গেছিল, মারাত্মক খারাপ অবস্থা। ওই সময় ঠিকতে না পারিয়া কিছু সাহাবি, অনেক সাহাবি পিছে উঠে গেছে, বুঝছেন না? ও এর মাঝে হযরত উসমানও আছে। সেই গানটা খবর যে খালি উসমানের কথা, যে ফাররা উসমান ইয়াউমা উহুদ, উহুদের লড়াই দিন উসমান বাগিছিল, তেন নাম হয়। এর বাদে হয় আপনি জানেননি উসমান বদর যুদ্ধ আসলা না, উপস্থিত আসলা না? কলা নাম বইলা হয়। এরপরে হয় আপনি জানেননি বয়তের রিদওয়ানের সময় উসমান উপস্থিত আসলা না? কলা নাম বইলা হয়। শুনিয়া কয় আল্লাহু আকবার, খুশি হয়ে গেছে। কারণ হযরত উসমানের এত ছুটি বার হতো স্যার, প্রুফ করাই লিছে। কয় আল্লাহু আকবার, খুশি। যাইতে কি চাইল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন দমলো, ওটা বুঝিয়া যাও উত্তর। তুমি কইছ যে উহুদের লড়াই দিন উসমান হরি গেছিল। যে সমস্ত সাহাবী উহুদের লড়াই দিন পিছে উঠে গেছিল, এরা সম্বন্ধে আল্লাহ কোরআনও কইছেন লাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ কইছেন আফাল্লাহু আনহুম, আল্লাহ এরারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। কেতরানি হযরত আব্দুল্লাহ ইবনে উমরে বুঝাইতে চাইছেন যে তুমি এমন একটা বিষয় লইয়া কুৎসা রটনা করদায়, এমন মানুষ হল যারা রে আল্লাহ মাফ করে দিলেইছেন। আল্লাহ কোরআন ঘোষণা করে দিলেইছেন লাকাদ আফাল্লাহু আনহুম, এরারে আল্লাহ মাফ করে দিলেইছেন। এটার ফিসা লওয়া কোনটা আছে নিয়া? এর বাদে হইছ বদরের লড়াই, উসমান উপস্থিত আসলো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সাহেবজাদি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি রুকাইয়ারে দেখাশোনা করবার লাগে। তাই অত্যন্ত বেমার আসলো, এখানে মরণাপন্ন বেমার। বদরের লড়াই সময় তার ইন্তেকাল হয়ে গেছে। তান্ডে দেখাশোনা করবার লাগি আল্লাহ নবী রাখিয়া গেছিল। বুঝানি কথা, আল্লাহ নবীর সাহেবজাদি রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি অত্যন্ত বেমার আসলাম, মরণাপন্ন। তাই বদরের লড়াই শেষ হইয়া খবর যে সময় আইছে, এই সময় তাই কবরলা মাইত্রা ওলাব। আল্লাহ নবী দেখাশোনা করবার লাগি থইয়া গেছিল। আর আল্লাহ নবী ফরমাইছেন হযরত উসমান রে যে তোমার লাগি বদরের লড়াইয়ের সওয়াব আছে, গনিমতের মালও আছে। সুবহানাল্লাহ। এর মানে হইল কথা যে তুমি বদরের লড়াই যে সমস্ত মানুষ উপস্থিত হইবা, এরার মাঝে তোমারেও গণা হইব, আছে না? আর কত বড় বদনিয়ত দেখো। একটা যুদ্ধের সময় এগুলো যুদ্ধ করে, এগুলো খবরাখবরি করে, অন্যান্য ইন্তজাম, অন্যান্য কাম আছে নিয়ে না। সেনাপতি যেটা মানুষরে অন্যান্য কামও লাগাইছেন, যেটা মানুষের লড়াইয়ের ফিল্ডও নাই, তারে এই লড়াইয়ের যুদ্ধ হিসাবে গণ্য করা হইব নিয়ে না সাধারণ মানুষে। কিন্তু এগুর পরিমাণ বদনিয়ত
যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু হইন, উসমান তুমি রুকাইয়ার দেখাশোনা করো, বদরের লড়াইয়ের গনিমত তোমার লাগি আছে, সওয়াব আছে। এর লাগি আমরা বদরি সাহাবীগুলোর নাম যে পড়ি বুখারী শরীফ পরিষ্কারভাবে লেখাও কথা যে উসমান ইবনে আফফান খাল্লাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইবনাতিহি ওয়া দারাবা লাহু বিসামি। যে উসমান যে বদরি সাহাবীর লিস্টের মধ্যে তাই না আছে, আল্লাহর নবী এখানে রুকাইয়ার দেখাশোনা করবার লাগি রাখিয়া গেছিলা, তবে বদর সওয়াব এবং বদর গনিমত তাই পাইছো। সুবহানাল্লাহ। আর ইনতে হরাই তো চাই এখানে, কারণ বদরি সাহাবী আল্লাহর বহুত মর্যাদা। আমরা যে বদরি সাহাবী আল্লাহর নাম পড়িয়া দোয়া করি, তজরবা করিয়া দেখা গেছে, পরীক্ষা করিয়া দেখা গেছে যে বদরি সাহাবী আল্লাহর নাম পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করুন। বুঝছেন ওটা আল্লাহর পিয়ারা বান্দা। হাদিস শরীফ আছে, একদিন জিবরিল আমিনে আল্লাহর নবীরে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াই যে সমস্ত মানুষ আমার সঙ্গে উপস্থিত আসলা, এরার সম্বন্ধে আপনি খুব অর্থাৎ এরার মর্যাদা কিটা? আল্লাহর নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবী। হোক সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিনে হন যে সমস্ত ফিরিস্তা ইয়া বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল, এই ফিরিস্তা হলোরে আমরা ফিরিস্তা হলোর মাঝে গণ্যমান্য সম্মানী হিসাবে গণ্য করি। দেখা যায় যে এই নবীর সঙ্গী ইয়া খালি আদম সন্তান হল মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফিরিস্তা হল এই নবীর সঙ্গী ইয়া মর্যাদা লাভ করছুন। বদরি সাহাবীর বহুত বড় দরজা, কিন্তু এই খারিজি বেটা যেহেতু হযরত উসমানকে দেখতে পারে না, এর লাগিয়া খোর যে তাই তো বদর লড়াইতে আসল না, দেখছেন নাকি তুমি? এরপরে হয়েছিল যে বৈতরি দোয়ানো তাই উপস্থিত আসলাম। বৈতরি দোয়ান হইল ও যে হুদাইবিয়ার সন্ধি লেখার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী পাঠাইছিলাম মক্কা শরীফ, যে মক্কার কাফির ওরে কইবার লাগিও কথা যে আমি শুধু উমরা করবার লাগিয়ে আইছি, আমি লড়াই করবার লাগি না। ফাটাইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উমরের বইতরা যে উসমান এই দলের মাঝে সবচেয়ে মর্যাদাবান মানুষ আসলার লাগে উসমান ডে আল্লাহর নবী পাঠাইছিল। এক দল থাকিয়া প্রতিনিধি হিসাবে তো এখন গণ্যমান্য মানুষকে ফাটাইল নিয়ে না, এর লাগে হযরত উসমান ডে ফাটাই লইছিল। আর তাই যাওয়ার পরে বৈতরি দোয়ান হয়েছে, তাই উপস্থিত আসল না। কিন্তু বুখারী শরীফের রিওয়ায়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ডাইন হাত মোবারক রাখুন, এই হাত হইল উসমানের হাত। আর ও হাতরে আল্লাহর নবী তার অন্য হাতের উপরে রাখিয়া বয়ত হলেন, অর্থাৎ অন্যান্য সাহাবী হলে বয়ত ফসলা নিজের হাত আল্লাহর নবীর হাতে রাখিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়ত হয়েছে আল্লাহর নবীর হাতে। হে জানে এটা, হে জানে, জানলেও উপস্থিত আসল না। আর ফাটাইছিল তো নবী, আছে না? আল্লাহর নবী টানা হাত দিয়ে বলতেছেন। ই হাদিস শরীফ আপনারা কইলাম তার লাগি ও যে সাহাবী ওদের ঘন্টায় ঘন্টাইয়া দুষ্টুটি বার ঘন্টা একটা মানুষ আছে নিয়ে না, এটা বুধবাই জান ও হতার দলের মানুষ বয়তের দোয়ান থেকে হরাইতে চাইছে এখানে। কারণ এই বয়তের দোয়ানো যে মানুষ হল উপস্থিত আসলা পরবর্তীকারে আলমে, এরা সম্বন্ধে কইছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা
আন্নাকা তাহতা শাজারা, আল্লাহ কোন আমার হাবিব গাছের তলে আপনারা তো যে সমস্ত মুমিন হলে বয়স ফসলা এরার উপরে আল্লাহ রাজি গেছুন, আল্লাহ রাজি গেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করছে, কোন থেকে হরাই তো চায় আর কি দুশ্মন। এমনকি এই সাহাবী আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক হাত রাখিয়া বয়স ফসলা পরওয়ারদিগার আলমে হই ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা রাতের উপরে আল্লাহ রাত আসিল। সুবহানাল্লাহ। তো তার বাদেও ও সারা উত্তর দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন তুমি অফটাইন লইয়া যাও। আগে কত খুশ হয়েছি হাসান, এখন কত বেজারাই লাগবে মানে হয়ে গেছে, ওখন অফটাইন লইয়া তুমি তো ওলা তুকাইয়া সাহাবায়ে কেরামত দুষ্টুটি বারঘরটা মানুষও হইত বানাত ইটায়। তো আমরা এই জাতীয় সাহাবির দুষ্টুটি তুকাওরা মানুষ খাইলে আমরা বুঝতাম যে এই না হু হেরার দলের মানুষ হাসানিয়া না। তো হযরত আব্দুল্লাহ তার বেটা জাবির রাদিয়াল্লাহু আনহু হন যে বাবা তুমি থাকো, তুমি তোমার বইনাইন্তর হেফাজত করবা, আর আমার বহুত খরচ আছে কিন্তু আমার ভাই। তো আব্দুল্লাহ শহীদই গেল, তার কবর খুলিল, পাওয়া গেল। তানে খালি তাই নাই, উহুদর শহীদ হল রে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজত্বকালে এরারে একবার কবর থাকি তুলিয়া হরাইলিস। এর কারণ হইল ওদিকে একটা নহর খুঁজবার দরকার আছে, দেখা যায় ও কবর হলোর উঠে দিয়ে পড়ে যায়। এর লাগিয়া আমির মুআবিয়া কইছিল যে তোমার অলিওয়ারি ছিল যে তুমি যেন ওটা হরাও। সারারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমনকি আর কবর কুড়াত লাগিয়া বলে মিশ কাম্বরের খুশবু বাইরেছে। এরার পরশে মাটির মাঝে মিশকর খুশবু হয়ে গেছে। একজন সাহাবী জখমের মাঝে হাত রাখিয়া শহীদ হয়ে গেছিল। পুনরায় তানে দখল করবার সময় মানুষের মনে আইল যে আল্লাহর বন্দারে আরবার যখন দখল করতাম তার হাতটা সোজা করিয়ে দিই। যেই মাত্র একজনে এত টান দিস দেখা যায় জিন্দা মানুষের শরীর যখন তাকে যেভাবে ফিনকি দিয়া রক্ত বাইর এইভাবে রক্ত বাইরিছে। আল্লাহর এই পেয়ারা বন্দা হলো রে, এমন ভাবে আল্লাহ জিন্দা রাখুন, শরীর অক্ষত রাখুন, রক্ত প্রবাহ রাখুন। জিন্দা মানুষের শরীর থেকে যেভাবে রক্ত বাইর অবিকল এইভাবে হাত টান দেওয়ার পথে রক্ত বাইরে গেল। আবার হাতটা জাগাত রাখি দিল্লা দোকান আল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা শহীদ হয়ে গেলেন। তার বহুত খরচ আছিল, হাদিস শরীফ আছে। আল্লাহর নবী ফরমাইন, জাবির তুমি যে সময় খাজুর ফাড়ো, খাজুরের ফাঁকিবার সিজন আছে, তুমি ফাড়িয়া আর যাতে যাতে ডের মারিয়া তুমি আর আমারে খবর দিও। সুবহানাল্লাহ। হযরত জাবির এতান খাজুর ফাঁকার করে ফাড়িছেন, ফাড়িয়া যাতে যাতে ডের মারছেন। আল্লাহ নবীরে যে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর ফাড়ি লিছি বলে আমি আই। আল্লাহর হাবিব তশরিফ আনছেন জাবিরের বাড়ি। আইয়া আল্লাহর হাবিবের সবচেয়ে বড় ডের যেটা ওটা এক চক্কর দিয়া এক সাইডে তশরিফ রাখছেন। আর কইন যাবি তোমার বাবার গেছে, মানে তোমার তান গেছে ফাওনাদার যারা এরা সব রে ডাকো। হযরত জাবিরে ফাওনাদার হলো রে ডাকো। পাওনাদার আইন এবং জাইন যতটা ভাইবার আল্লাহর নবী নিজরাতে মাফিয়া দেওয়া আরম্ভ করুন। সমস্ত কর্জি আল্লাহর করজ আল্লাহর নবী তার হাত মোবারক দিয়ে আদায় করিলেন। এরপরে জাবিরে হই আমি এই খাজুরের ডেরিবে চাইলাম যে আমি দেখলাম
কমছে করিয়া মনে হইল না। কি হলো মুজিজা নাকি দা? আর অলি হলোর হাত থেকে যেটা অলৌকিক বিষয় ঘটে, যেটা লইয়া একটা আশা আসে করেন। আমি দুইটা কইছি না আগে কোরআন শরীফ থেকে, যত অলির কাছ থেকে যেটা কারামত বাইর হয়, এটা আসলে যে নবীর উম্মতর অলির কাছ থেকে যে কারামত বাইর হয়, এটা হইল হৌ নবীর মুজিজা আল্লাহ তান বন্দার মাধ্যমে বার করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর অলি হলরাতে যত মুজিজা বাইর হয়, যত কারামত বাইর হয়, অলিরাতে বাইরিলে এটার কারামত। এটা আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ। অলি আল্লাহ হইতে একটা তো তামসাও করে নাচানানি, নাউজুবিল্লাহ। ই উম্মতর মাঝে তো অলি আল্লাহ আছেন আগর জমানার, আগর নবী হলোর জমানা তো আগর নবী হলোর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা নাই না। এবং হেরারও কারামত আছিল বুখারী শরীফ দুই জায়গাতে আছে। নাসারা হলোর মাঝে যারা অলি আল্লাহ আসলা, এটা মানুষের জুফলি বানাইয়া জঙ্গল একা একা ধ্যান করতা। মানুষের লগে কোনো সম্পর্ক আছিল না এবং বিবাহ শাদীও আছিল না, আখিরের লগে কোনো সম্পর্ক আছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে যে সময় সৈন্য ফাটাইন, সময় সৈন্যগুলোরে সতর্ক করিয়া দেন যে তোমরা পাহাড়ে জঙ্গলে একটা সাধু হল হইবাই। ও তার কথা, খবরদার এরার লগে লাগালাগি করিয়া না, মানে কোনটা এরার লগে মারছি না, এর মধ্যে এক সাধুর কথা করিয়া না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তানে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ফাটাইছিলাম এক গেরিলা যুদ্ধর লাগি, গোপনে গিয়ার জায়গা লড়াই যেতাম। তো মানুষও তো কম, তো তাই গেছেন আব্দুল্লাহ ইলা জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা। জাফর চিনি নানি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। যাইন মুতার যুদ্ধ শহীদ হয়েছিলাম। তাই যেহেতু সেনাপতি, তার ডাইনা তো জান্ডা আছিল, কাফিরের হামলায় ডাইনা তোর কবজা কাটি গেল। তাই বাহুয়াত দিয়ে জান্ডা ধরুন, বাহুয়াত যখন খাটি গেল তখন আতর বাকি অংশ দিয়ে বুকুর সঙ্গে লাগাইয়া জান্ডা রাসলা। ও কারণে যদি এই জান্ডা ভরে যায় তাইলে মুসলমান হলে হিম্মত হারাই লইব। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বদলা দিছেন। আল্লাহ নবী ফরমাইছেন যে জাফর বেহেশত দুইটা পর দেওয়া হয়েছে, তাই বেহেশতর সর্বত্র ফল ভোগ করতে পারুন। এই জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তাই পাহাড়ে জঙ্গলে গেরিলা যুদ্ধ যাইরা, কম মানুষ লইয়া লুকাই লুকাই যাইরা থাইলে সাধু, খ্রিস্টান সাধু। এরা তো ফিরুর লগে মাথেও না, ডাকেও না। ইন্দিন খান্দাবার যাইতে সময় ডাকিয়া দম লইয়া কইন তোমরা মোহাম্মদী মানে মুসলমান। তারা বললে আমরা মুসলমান। তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহর ভাই সাইয়া খুব ধ্যান হই সাইয়া কইন তোমরা নবীর ফুয়া নাই নিয়ে এগুলো হইলা যে আমরা নবীর ছেলে হল ছোট তাতে ইন্তেকাল করে লিছেন, ফুয়া নাই। তখন এই দম লইয়া এসে হন যাইছা খো এই তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নি? এরা হইলা হ্যাঁ আমরা নবীর আপন চাচার গরো বাইর হুয়া। জাফর নবীর চাচার গরো বাইর। এরা জিজ্ঞাসা যে আপনি আমরা ফয়লা হইলা নবীর হুয়া নিয়ে আমরা না করলাম। আর দেখুন নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই। এর কারণ না, আমি আসমানি কিতাবে পড়েছিলাম আখেরি জমানার নবীর চেহারা মোবারকর যে বর্ণনা পড়েছিলাম, ও বাচ্চার মাঝে অনেকটা দেখলাম মিলের গিয়া, অনেকটা মিলে। এর লাগে আমি মনে করছি তোমরা নবীর বেটা। সুবহানাল্লাহ। সবে হইলা
যে হ্যাঁ এই আব্দুল্লাহর চেহারা আল্লাহ নবীর চেহারা মুবারকের সঙ্গে অনেকটা মিলে হোকেছে, যে তারা খুব বালা জানত। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহর মজলিস নাইনি বদরপুরি সাহেব যে দেখছি, আমরা নানা তো বেশ বড় আসলাম না, শুধু তাতে মনও আছে বালা। এবং হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শরীয়তর বড় পাবন্দ আসলা, এটা আপনারা জানেন। বদরপুরি সাহেবে কোনোদিন তার নিজের যে ফিরসা, আমরা তো মাল নাইতে আমরা প্রচার করি, জানেন, মাল না থাকলে আর বাজে জিনিস হইলে এটার অ্যাডভার্টাইজ করা লাগে বেশি, হাসানি না। বড় বড় ডাক্তার হওয়া জানে ফতর খান্দাত ঔষধ বেশি দেয়, খিজাত অ্যাডভার্টাইজ। এক বড়ি খাইলে আপনারও বেমার কম লাগাবাড়ি, ওটারও বেমার। কিন্তু বেটা আসলে তো ডাক্তার নাই, আছে না। আর প্রকৃত ডাক্তার যারা, এরা সড়কবারে কোনোদিন অ্যাডভার্টাইজ করছে নাকি? তো আমরা অবস্থা হলো বুঝিলে, আমরা চাই খালি প্রচার। আর যে মানুষ আল্লাহর মুকররব, তারে আল্লাহ মায়া করছেন। অলি কথা বুঝেননি, অলি যে অলি তো হুনই না স্যার, অলি অর্থ হইল করিব, নিকটবর্তী। অলিরে অলি হইন ও কারণে যে আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা বিড়িস হইন, লাগিয়ে এনে কইন আল্লাহর অলি। কোরআন শরীফ আছে আরো আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিন হলোর অলি, খুব সুবহানাল্লাহ। তো দেখা যায় বন্দাও হইন আল্লাহর অলি, আল্লাহ হই যান বন্দার অলি। এই বিষয়টা বোঝা দরকার যে আল্লাহ যে সময় বন্দা আল্লাহর এতাআত করিয়া আল্লাহর সন্তুষ্টির খাম করিয়া হরইন, তখন তাই আল্লাহর খান্দা বিড়ইন। আর আল্লাহ তখন নিজ গুণে ও বন্দার খান্দা বিড়ইন, মানে বন্দারে মায়া করেন, বিশেষ মায়া করেন। তখন বন্ধ হয়ে যায় আল্লাহর অলি, আর আল্লাহ হয়ে যান বন্দার অলি। অলি অর্থ হইল করিব। এছাড়াও অলির আরো অর্থ হল আছে, কিন্তু যে কোনো অর্থ তাহলে যাওয়া করিব বুঝইনি, খাসাত খাসাত আল্লাহর খাসা লোরা মানুষ, মানে আল্লাহ এরারে বিশেষ মহব্বত। অলির আরো অর্থ হইল দুস্ত, অলির আরো অর্থ হইল অভিভাবক। তো দেখো ও যে খান্দা বিড়া হয়েছে যে করিব, দুস্তর মাঝেও করিব পাইবা। কিতা লাগি দুইজন মানুষের মাঝে দুস্তি হইতে পারে না অত সময় পর্যন্ত, তত সময় দুইজনের মন, একজনের মন আরেকজনের মনের লগে খান্দা না বিড়ছে, দুস্তি ঠিক না। আর অভিভাবক তো গরিব মানুষ হয়। ফেরাউনে হয়েছিল, ফেরাউনে মুসা আলাইহিস সালামরে মনে করছিলেন জাদুঘর, মনে করছে জাদুঘর এর মোকাবিলা করতে হইলে আর জাদুঘরও দরকার। কোরআন শরীফ আছে দেশের বহুত জাদুঘর জমাইছে। জাদুঘর হলে কোন যে বাদশাহ, আল্লাহ কোরআন শরীফও কইছেন ফেরাউনরে তারা কয় যে যদি আমরা মুসার লগে প্রতিযোগিতা করিয়া জয়ী হই তাইলে আমরার কোনো পুরস্কার আছে না। ফেরাউনে জবাব দিছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, নাম ওয়া ইন্নাকুম ইযাল মিনাল মুকাররাবিন, হ্যাঁ তোমরা পুরস্কার আছে, এই সময় তোমরা আমার খান্দা বিড্ডা মানুষের মাঝে হামাই দিবাই। আমি যেটা মায়া করি খান্দা বেড়াইছি এরার মাঝে তোমরাও হামাই দিবাই। এরা আর কিচ্ছু মাতে না, কেন যে বাদশাহ যারা রে মায়া করছেন খান্দা বেড়াইছেন ও দল আমরাও যদি হামাই যাই, অর্থাৎ বাদশার মায়ার মাঝে হামাই যাই, তাইলে আর কোনো অভাব অনটন কিচ্ছু থাকতো না, আসানি না। এমনকি নিজের যেটা প্রয়োজনে ওটাও ভাইমু, অন্যরেও দিতাম পারবো, কারণ বাদশার মায়ার ভিতরে হামাই গেছি। বাদশার খান্দা বেড়ে গেছি, দুনিয়ার বাদশার খান্দা বেড়লে দিলে লাভ। যেটা মানুষ অলি যারা আল্লাহর করি, ই মানুষ হলে আল্লাহর রাজত্ব কিতা পাইব, এটার কোনো সীমা পরিসীমা আসেনি।
বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো দিন কোনো খবর বার করছেন না, এখন ফতেঘাটে বার করেন না নি, কোনো অমুকে বার করতরা অমুকে বার করতরা, আবার বুদ্ধি করিয়া বার করেন, দেখা যায় এটা সড়কর কান্দাত বার হয়। এতে এটা ফিরসা অকল মরবার সময় মনে হয় বুধ হয়েছিলা যে ওয়াইলি সড়ক যাইব লাগিও না মনে হয় তান্দানে তো হাসান না না একটা সুবিধাজনক জায়গাত বার করিয়া দেন। এটা হইল ফিসর ব্যাপার। হ্যাঁ, টাকা পয়সা পাইলে একটা বার করে দিলে ইলা। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান জিন্দেগির মাঝে কোনো এক ফির খবর বার করছিল, ওটা মুখস্থ করিয়া দরকার। হ্যাঁ, আর ফুলতলির সাহেবেও সারা জিন্দেগির মাঝে কোনোখানো একজন ফির সাহেবের খবর উপর আবিষ্কার হচ্ছে, মনোবিবনী কথা। অর্থাৎ ইটা কারবার আমরা মসলকর মাঝে নমাজের পাবন্দি সাহাব কিবলায় আমরা রেজাল্লা কইছেন, তোবা বছর করে ওইতেন 5 ওয়াক্ত নমাজ কই না, ঠিক বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওলা কইতেন। শরীয়তের অত্যন্ত পাবন্দ আছে, শরীয়ত থেকে এক চুল কোনোবায় আলাডিলা করছেন না। আমরা সাহাবেও আসা নাই, তার মুর্শিদে জেলা আসলা তাই নলা শরীয়তের পাবন্দি থেকে এক জোড়া বেশম গোড়াডালা আছে না। যে আল্লাহ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বলুন হরক শুরু হোক, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. أي الله أمرنا معاف করো, আমরার মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ। أي الله তোমার ওলি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দাও, তার মুকান্ডে তোমার ইয়াদ দিয়া বাদ রাখো। أي الله আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দাও আল্লাহ। এই মজলিসে তোমার যত বান্দা হাজির হইছেন তামাম জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা হয়ে দেও। এই মজলিস থেকে তোমার কোন বান্দার সালার হাত রাখবে আল্লাহ। মানুষ বড় আশা করিয়া মজলিস আরে আল্লাহ যে আমি একলা দোয়া করলে হয়তো আল্লাহ ফিরাই দিলে বা মজলিস গেলে নেককার মানুষের সঙ্গে হাত পড়াই আল্লাহ ফিরাই দিতাম। আল্লাহ যত বড় মজলিস তোমার মকবুল বন্দা ফলা সিংহে আল্লাহ এলার খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমা, আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করো। আল্লাহ রিজেকর মুহতাজ বানাইয়া দুসরা দরজাত বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। আর পরবর্তীকার মৌতর আগে আমরা কলজ মুক্ত হইয়া রাখিও। আমরা হালাল রুজির মাঝে খয়র বরকত নাজিল করো, হারাম থেকে পরেজ করবার তৌফিক এনায়েত করো। तमाम जायज मकसूद আমরার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে পুরা করে দেও। খাস করে আমরা বিমারি হলরে শিফা এনায়েত। আয় আল্লাহ আমরা অড়াইতের বিমারি আল্লাহ, আয় আল্লাহ তুমি সে তন্দুরুস্তি দিয়া হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তোমার কুদরতের ভরা কোনো জিনিস নাই রে আল্লাহ, ই বেমারির শিফা এনায়েত। মৌলা আমরা যে আওলাদ দিছ, আওলাদ দিয়ে আমরা আজমাইশ করিও না আল্লাহ। আমরা বাচ্চাইন গুনতরে সিরাতে মুস্তাকিম রুহে দাইম আর কায়েম রাখো। আল্লাহ এই সিলসিলার কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি तमाम নেক খিদমত রে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো।
রব্বানা আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে এই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ বহুত ভাগ্যবান মানুষে সকরাতুর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার ফাইন্ডে আল্লাহ আমরা সকরাতুর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও। আল্লাহ বহুত মানুষে আমরা লাগান নালায়ক মানুষগুলোর কাছে দোয়া চাই আল্লাহ, দোয়ার হস্তেগার বন্ধা হলোর দরখাস্ত তোমার সামনে পেশ করিয়ার তার জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা করে। وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ। আল্লাহ এই নেক মজলিসে তোমার যত বন্ধা যত লাগান সাহায্য করছেন তোমার জানা আছে আল্লাহ, তারা দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করি। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.